মিঠির দাদা উজ্জ্বল কপিরাইট সিস্টেমের মিসইউজ করে ফেসবুক থেকে আমার সেই ভিডিওটা উড়িয়ে দেয়। দেখো মারা, যারা নিজের দেশের জাতীয় সঙ্গীত নিয়ে নোংরামো করবে, অপমান করবে, তাদেরকে রোস্ট করে কিছু বোঝাতে গেলে তারা তাদের চ্যানেলে স্ট্রাইক মেরে তাদের মুখ বন্ধ করে দেবে। সবার জীবনেই একে একে নতুন অধ্যায় শুরু হচ্ছে। আসছি, এই ব্যাপারটা একটু পরে আসছি। তোমার গলায় ফুপছে, এগুলো লাভ বাইট কে দিয়েছে? দেখো বন্ধুগণ, এদের পার্সোনাল জিনিসকে এরা সোশ্যাল মিডিয়াতে আনবে, দুবার করে বিয়ে করে সেটা সোশ্যাল মিডিয়াতে নিজেকে ভালো করতে চাইবে, আর সেটা নিয়ে রোস্ট করলে এরা কিন্তু স্ট্রাইক মারবে। এই মিথি আর উজ্জ্বল ভাই একাটা চ্যানেলে স্ট্রাইক মারছে না ভাই, যে এদেরকে রোস্ট করছে তার চ্যানেলে স্ট্রাইক মেরে তাদের চ্যানেলটাকে বন্ধ করে দিচ্ছে। কত মানুষের ভাতের থালায় এরা লাথি মারছে স্ট্রাইক মেরে। তো আমার এই আইডিতে আর ভিডিও আসবে না। শাবাশ, থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক মারার জন্য। মিঠি আমার ভিডিওতে স্ট্রাইক মেরেছে। আমার পেজে এবং চ্যানেলে মানে যেখান থেকে আমার রুজি রুটি ইনকাম হয় সেই জায়গাটাই নষ্ট করে দিয়েছে। শুধু মনে মনে ভাবলে হবে না কাজটা ঠিক হয়নি, তার জন্য কাজটা করে দেখাতে হবে। যেমন পাপ করেছে তেমন শাস্তিও দিতে হবে। বন্ধুগণ, কি খবর? চলে এসেছি আরো একটা ব্যান্ডামাকা ভিডিওতে। তাই এই দাদা বোনের কুকীর্তি আজ ফাঁস করবো। ভাই সত্যি কথা বলছি, এদের বিরুদ্ধে আমি এমন কিছু প্রমাণ জোগাড় করেছি যেটা তোমরাও দেখে বলবে। তা চলো এই দাদা বোনের মুখোশটা টেনে খসা যাক। ছোট ছোট বাচ্চারা স্কিপ করে দাও, এই ভিডিওটা তোমাদের জন্য না। আর বড়রা কান ইয়ারফোন বুঝে নাও, বুঝে নেছো? তো চলো ভিডিওটা শুরু করা যাক। যারা ধরো রোস্ট করে তাদেরকে নিয়ে তুমি কি বলতে চাও? ধরো তোমাকে কোনো ভিডিও বা তোমাদেরকে কেউ রোস্ট করলো, তোমরা কিভাবে নেবে সেই জিনিসটাকে? আরে মারা, এরা হচ্ছে অনেক সিয়ানা মাল, বাংলাদেশি তো, না মানে বাঙালি তো, বাংলাদেশিতে একটু সাসপেন্সই থাক। আমার মাইন্ড প্রচন্ড স্ট্রং, বাট আমি চাই না যেরকম কিছু হোক। আচ্ছা, তোমার মাইন্ড অনেকটা স্ট্রং, তা দেখি তোমার মাইন্ড কতটা স্ট্রং। আমি সিল মাইরা দিমু। তা বলছি, খাল কেটে কুমির ডাকতে গেলে কেন? আর যদি কখনো এরকম হয়, ঠিক আছে, একদিন দুদিন আমি ফোনই ইউজ করলাম না। দেখো বন্ধুগণ, সাধারণত রোস্টিং কখন হয়? যখন মানুষ নোংরামু করে, ছাপড়িগিরি করে, দেশের জাতীয় সঙ্গীত নিয়ে নোংরামু করে, তখন তোমাদেরকে সেই সব ভুল ধরিয়ে দেওয়া হয়। আর একটু এন্টারটেইনমেন্টের জন্য রোস্ট করা যায়, যেন মানুষ কিছু হলেও হাসে। কিন্তু তোমরা কি করছো? যে তোমাকে শুধরাচ্ছে তার মুখের সাথে তার পেটেও লাথি মারছো। কিন্তু তুই পডকাস্টে কি বলেছিস? তোকে নিয়ে রোস্ট হলে তুই ফোন ইউজ করবি না একদিন। কিন্তু তুই কি করলি? ফোনটা খুলে আবার মানুষের কারণে স্ট্রাইক মারলি। আর যদি কখনো এরকম হয়, ঠিক আছে, একদিন দুদিন আমি ফোনই ইউজ করলাম না। ব্যাপারটা ঠিক এরকম হয়ে গেল না? কানাকে পাহাড় ঘুরতে নিয়ে যাওয়া আর ঠসাকে গান শোনানো। মানে এরা দেশের জাতীয় সঙ্গীত নিয়ে নোংরামো করছে, আর এদেরকে ভাই বুঝাতে গেলে এরা কি করবে? ফোনটাকে বন্ধ করে রেখে দেবে। দেখো আর আমি কাকে কি বলছি, যার চ্যানেলটাই দাঁড় হয়েছে ওর দাদার জন্য। ডিজার্ভ করে না, যতটা সাবস্ক্রাইবার ততটা পেয়ে গেছে। সিটুদা, সেটাই তো মিথি, কোনো ট্যালেন্ট ছাড়াই তোমাদের সাথে বসে আছে। কি মিঠি, তাই তো? আমার দাদার জন্য। দেখো বন্ধুগণ, বাংলায় একটা প্রবাদ আছে, নাঙে ধান বোঝাই বোঝাই আন। কারণ মারা নিজের চ্যানেলটা তো স্ট্রাগল করে নিজের দ্বারা করায়নি, তা কি করে বুঝবে কত ধানে কত চাল হয়? মানে লোকের ধান হলে ধানটা কত কষ্ট করে যে ফলাতে হয় তা তো জানে না, তার জন্য তোর বললাম নাঙে ধান বোঝাই বোঝাই আন। সোশ্যাল মিডিয়াতে কাজ করছিস, তোরা তো জানিস একটা মানুষ যখন সোশ্যাল মিডিয়াতে কাজ করে অন্য জায়গাতে কাজ করে না, তার ইনকাম হয় এই সোশ্যাল মিডিয়া। হয়তো তাদের ফুল ফ্যামিলিতে চলে এই সোশ্যাল মিডিয়ার টাকায়। কিন্তু তোরা আগাগোড়া না ভেবে তোরা কি করলি? এইসব চ্যানেলগুলোতে স্ট্রাইক মারলি। এটা থেকে সমস্ত কিছু থাকা ডিপ্লোম্যাটিক। মানে তোদের কাছে কাজ আর লোকের কাছে পাপ। তোরা তো সোশ্যাল মিডিয়াতে 8-9 বছর ধরে কাজ করছিস, তোরা তো জানিস সোশ্যাল মিডিয়াতে কোনো ভিডিও পাবলিশ হলেই সেটা নিয়ে সব মানুষের কথা বলার রাইট আছে। তোকে রোস্ট করার কারণ কি? তুই ছোট ছোট ড্রেস পরে ভিডিও বানাচ্ছিস, আমাদের দেশের জাতীয় সঙ্গীত নিয়ে খিল্লি করছিস, আর তোর দাদা ডবল বিয়ে করে সোশ্যাল মিডিয়াতে নিজেকে ভালো দাবি করতে এসছে। আর যারা ডবল বিয়ে করে তাদেরকে নিয়ে রোস্ট হয়, কাঞ্চন মল্লিক, সাজিদ এবং তোর দাদা আরো অনেকেও আছে, তাকে নিয়ে রোস্ট হয়েছে, তাদেরকে নিয়ে রোস্ট হয়েছে, সারা জীবনও হবে। তোদের রোস্টারের সাথে বন্ধুত্ব আছে, আর একটা রোস্টারকে মারলি স্ট্রাইক। ছোট ছেলে সেও আমাদের নিজেদেরই বন্ধু, আমাদের সবচেয়ে বড় ব্যাপার সামনে বসে আছে। আমি চাই না ছোট্ট ছেলে আবার সেই বন্ধুত্বের পেছনে দৌড়াক। আমি চাই অনাসি রোস্ট করুক, যেরকম এরা কাজ করছে সেরকম একটা রোস্টিং পাক, যোগ্য জবাব পাক। তবে ভাই আবার না হলে ছোট ছেলে কিন্তু ভালোবাসার ঠোঁট হারাবে। বিশ্বের সব থেকে ফেক মানুষ যদি হয় তাহলে এই বাবাই বলা মানুষজনগুলো ভাই যা নয় হয় তার থেকে বেশি দেখায়, আর যতটা নয় সারপ্রাইজ হয় তার থেকে বেশি ন্যাকাচোদমাগিরি করে। মানে পুরোটাই ফেক ভাই, পুরোটাই ফেক। যে বন্ধু আমার ঘরে, সোশ্যাল মিডিয়াতে না। তুমি যেই লাইনে আছো সেই লাইনটাকে ক্লিয়ার করো। বলছি বন্ধু বান্ধব ছেড়ে আসল খেলাতে নামো।
রোস্টের সাথে ওকে নাকি গায়ে লাগবে মানে হয় না? হ্যাঁ, গায়ে অবশ্যই লাগবে, করলেও গায়ে তো লাগেই, তো সেরকম লাগবেই, বাট মানিয়ে নিতে পারবো। দেখ তোদেরকে প্রথমেই বলেছি এখনো বলছি, রোস্টিং করা হয় তোদেরকে ভালো করার জন্য, তোরা নোংরাম করলে সেটাকে ধরিয়ে দেওয়ার জন্য, যে পরের ভিডিওতে যেন এরকম আর না হয়, আর তোদেরকে নিজেরাই নিজেকে শুধরাতে হবে। কিন্তু তোরা কি করলি, নিজেকে না শুধরিয়ে আবার ওই স্ট্রাইক মারলি। আচ্ছা তুই যেন কি বলছিলিস, তোকে নিয়ে নাকি রোস্টিংই হয় না? এখন সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই তুই রোস্টিং, কারমা ইজ ব্যাক। দেখো যে বুক ফুলিয়ে বলতো যে আমাকে নিয়ে সেরকম রোস্টিংই হয় না, গর্ব করে বলতো, তার নিজের চ্যানেলের প্রথম ভিডিওতে ঢুকে দেখলে অ্যামেজিং দির রাজটা দেখো, মানে রোস্ট লিখতে চাইছে ভাই। অ্যামেজিং দির রোস্টটা দেখে এসো, সেই দিয়েছে তোমার দাদাকে পাঠা বলে দিয়েছে, এবার স্ট্রাইক দেবে না? বলছে উজ্জ্বল আর মিথি ছোট রোস্টার পেয়ে তো ভালো স্ট্রাইক মারছি, এবার তো তোর দাদাকে গোড পাঠা সবকিছুই বলে দিয়েছে, এবার স্ট্রাইক দে। দেখো ভাই যে গর্ব করে বলতো আমাকে নিয়ে সেরকম একটা রোস্টিং হয় না, কিন্তু আজ সোশ্যাল মিডিয়া খুললেই অহংকার মানুষের মূল পতনের কারণ, মানে ছোট রোস্টার পেয়ে তাদেরকে স্ট্রাইক মারবি, আর বড় রোস্টার হলে তারা বন্ধু বান্ধব। এবার আসি গডকে, এ মানে ছাগল পাঠা, যা বলবে তাই তাকে নিয়ে। সঙ্গে প্রত্যেকদিন অশান্তি করে, ঝামেলা হলে রাত্রেবেলা খাটের থেকে ফেলে দেয়। আশা করি তোমরা এই ব্যাপারটা নিয়ে জেনেই গেছো, আর না জেনে থাকলে আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেই ভিডিওটা দেখতে পেয়ে যাবে। এবার আসি মেন টপিকে, পাঠা নাকি তুলিকাকে খাট থেকে নামিয়ে দিত, কেন? ওর বাবা খাট দেয়নি বলে। সঙ্গে প্রত্যেকদিন অশান্তি করে, ঝামেলা হলে রাত্রেবেলা খাটের থেকে ফেলে দেয়, আমায় মারধর করে। আমায় মানে তোমরা ভাবতে পারছো অন্যজনকে বিয়ে করার জন্য একে কতটা অত্যাচার করা হতো। আগে ডিভোর্স হয়ে গেছে। বলছি কাকিমা ঠিক 2 বছর আগেই তো। আজ থেকে 1 বছর আগে আমাদের দুজনের মধ্যে ডিভোর্স হয়ে। বলছি 1 বছর না 2 বছর, কোনটা সত্য সেটা আগে বলো। মানে তোমরা মানুষটা যে কতটা বদমাস তোমাদের স্ট্রাইক দিয়ে দেখে বুঝে গেছি, আর অতটাই মানুষের কাছে ভালো হওয়ার ছিল, তাই একসাথে বসে স্ক্রিপ্টটা লিখতে পারতে। আলাদা আলাদা করলে তো স্ক্রিপ্ট তো পুরোটা আলাদা হবে। এই জন্যই তো ডিভোর্সের দিন না বছরগুলোই আলাদা হয়ে গেছে, কেউ বলছে 1 বছর আগে, কেউ বলছে 2 বছর আগে। মানে তোমরা প্যাঙ্কে নাটক করে করে, এটাও তো সিরিয়াস ব্যাপার, সেটাও তো নাটক করছো, নাটকবাজি চালিয়ে যাচ্ছি। বলছি মিথি এটা কোনো প্যাঙ্ক না যে জেনেও আমরা সেরকম ভাবে করে দিলাম, এটা হচ্ছে একটা মানুষের জীবন মরণের ব্যাপার। দেখো আমি ঠিক এই ভিডিওটাতে ভ্যাটাকে সাপোর্ট করেছিলাম শুধুমাত্র কাকিমার কথা বলা দেখে। আমি এই ভিডিওটা বানাবার জন্য সবকিছু রিসার্চ করছিলাম, স্ক্রিপ্ট লেখার টাইমে দেখছি কাকিমা তো এই মুভির হিরোইন। তো প্র্যাঙ্ক করো ধরো, সেই প্র্যাঙ্কগুলো একটাও কি স্ক্রিপ্টেড করেছে এই অবধি? হ্যাঁ, আমার মা যার সাথেই করি, যেহেতু দেখো তুমি একটা জায়গায় কাজ করো, কাজটা করতে করতে না তুমি যখন এটা করবে তাদের কিন্তু আইডিয়া হয়ে যায়, হয়তো ভিডিও করছে। ক্ষমা করে দাও বন্ধুগণ, মানে কাকিমারা ভাই প্যাঙ্কের মতো ভিডিওতে রিয়াকশন দিতে পারছে জেনেও, তাহলে ভাই এই ভিডিওতে স্ক্রিপ্ট লেখার পরেও কিসের জন্য বলতে পারবে না? একটু যেহেতু ফল ছিল, অ্যাকশন বসলে সব ঠিক হতো, তার জন্য ভাই আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাইছি। ভুল করে তো আমি 100 বার ক্ষমা চাইবো, আমার ভুল হয়েছে ভিডিওটা বানিয়ে আর এই ব্যানারটাকেও সাপোর্ট করে। ওমায় লাথি মেরে খাটের থেকে নামিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার বাবা খাট দেয়নি, আমাকে সব সোনারই ছিল। মানে এরা কেমন মানুষ তোমরা বুঝতে পারছো? বিয়েতে যৌতুক নিয়েছে। আচ্ছা তোরা কি জানিস বিয়েতে যৌতুক চাইলে কত নম্বর ধারা জেল হয়? দুনিয়ার কোন পুরুষ মানুষ এমন আছে যদি যে দেখে তার বউ অন্য কারোর সঙ্গে রাত কাটিয়ে এসছে, গলায় লাভ বাইট আছে, তারপরেও সে মেনে নেয়? বললাম না ভেড়া হচ্ছে বাংলাদেশি, মানে কাকড়ার জাত, বাঙালি তো, মানে আমাদের ইন্ডিয়ার বাঙালি ওরকম না। মানে বিয়ে যখন করবে অন্যজনকে, তার জন্য মানুষকে তো প্রুফ দিতে হবে যে আমি ডাকতে গিয়েছিলাম, অত কিছুর পরেও অতগুলি লোকের সামনে একটাই কথা বলে, আমি ওর কাছে যেতে গেলে কেন আমার কাছে যেতে? দেখো ভেড়া ঘরেরও ঘাস খাবে আবার মাঠেরও। আগে ডিভোর্স হয়নি, ডিভোর্সটা ফাইনাল হয়েছে এবার মার্চ মাসে। 1 বছর আগে আমাদের দুজনের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। 2 বছর আগে ডিভোর্স হয়ে গেছে, 4 মাস ধরে তাকে বুঝিয়ে একটা মেয়ে দেখে আমি বিয়ে দিলাম। নমস্কার কাকিমা, তোমার এখন নাম কীর্তন করার বয়স, এইসব মিথ্যে বলার বয়স না। তা বন্ধুগণ ভিডিওটা দেখে তোমরা বুঝে গেছো কে ঠিক আর কে ভুল আর কে ছাটের চুল। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর কোন পার্টটা ভালো লাগলো কমেন্টে জানাও, পার্ট 2 লাগলে কমেন্টে অবশ্যই জানাও। চলো আজকের মতো টাটা বাই, নাকি আবার আসবো, টাটা।